স্বৈরতন্ত্রের অবসান ঘটলেও ষড়যন্ত্র এখনো থামেনি। এবার এক চাঞ্চল্যকর ষড়যন্ত্রের তথ্য ফাঁস করেছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো। সেনাবাহিনী নিশ্চিত করেছে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার লক্ষ্যে গোপনে প্রশিক্ষণ দিচ্ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তা মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিক। সেনাবাহিনীর রামু ক্যান্টনমেন্টে কর্মরত এই কর্মকর্তা রাজধানীর বিভিন্ন এলাকায় গোপন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছিলেন দলটির বাছাই করা নেতাকর্মীদের নিয়ে। কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনীর তৎপরতায় চক্রান্তের এই জাল ছিন্ন হয়ে যায় শুরুতেই। ঘটনার আনুষ্ঠানিক ঘোষণা আসে বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে। সেনা সদর দফতরের সামরিক অপারেশনস অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা জানান, মেজর সাদিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। মেজর সাদিককে নিয়ে আপনারা প্রশ্ন করেছেন, আমাদের নজরে এসছে। যদিও বিষয়টি তদন্তাধীন আছে, তারপরে আমি বলবো যে এরকম একটা ঘটনার কথা জানার পরে আর্মির হেফাজতেই সে আছে এবং তদন্ত চলমান আছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনাকে জাতীয় নির্বাচনে জয়ী দেখিয়ে দেশীয় রাজনীতিতে ফেরত আনার জন্য একটি সামরিক রাজনৈতিক অভ্যুত্থানের পরিকল্পনা চলছিল। পরিকল্পনার নেতৃত্বে ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কলকাতা থেকে সবকিছু তদারকি করছিলেন তিনি। মেজর সাদিক এই ষড়যন্ত্রের মাঠ পর্যায়ের দায়িত্ব পালন করেন। ৮ জুলাই ভাটারার একটি কনভেনশন সেন্টারে ৪০০ জন নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীকে গোপনে প্রশিক্ষণ দেয়া হয়। অংশগ্রহণকারীরা টোকেনের মাধ্যমে নির্বাচিত হয় এবং পুরো কার্যক্রম চলে ছায়ার নিচে। তবে ১২ জুলাই উত্তরা থেকে যুবলীগ নেতা সোহেল রানা এবং নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পাকে গ্রেফতারের পর তদন্তের মোড় ঘুরে যায়। তাদের মুখোমুখি জিজ্ঞাসাবাদে উঠে আসে মেজর সাদিকের নাম এবং ১৭ জুলাই তাকে সেনা গোয়েন্দারা আটক করে। এরপর আরও বিস্ময়কর ঘটনা সামনে আসে। জানা যায় মেজর সাদিকের স্ত্রী সহকারী পুলিশ সুপার সুমাইয়া জাফরিনও এই চক্রান্তে সক্রিয় ছিলেন। তারা দুজনেই দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যে প্রকাশ পায় তাদের সোজাসুজি যোগাযোগ ছিল সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে। এছাড়া এই ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ উঠেছে পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, দিল্লিতে অবস্থানরত অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এবং ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানের বিরুদ্ধে। আইএসপিআরের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষে আদালতের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনার জেরে দেশজুড়ে এখন পর্যন্ত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিশ্লেষকদের মতে গণতন্ত্র বিনাশী চক্র এখনও সক্রিয় এবং তাদের মূল লক্ষ্য হল যে কোনো মূল্যে রাষ্ট্রীয় ক্ষমতা পুনরুদ্ধার করে স্বৈরাচারী শেখ হাসিনার হাতে তুলে দেয়া। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।